কিছু রাস্তা তোমাকে একাই যেতে হবে, না থাকবে তোমার পরিবার, না থাকবে তোমার বন্ধু, শুধু থাকবে তুমি আর তোমার হিম্মত। আসসালামু আলাইকুম, আমি মাহমুদা সুইট হোম থেকে আপনাদেরকে জানাই স্বাগত। দেশ কিংবা দেশের বাইরে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। আমিও আমার পরিবার পরিজনকে নিয়ে ভালো এবং সুস্থ আছি। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখন রাতের বেলা ভয়েস দিচ্ছি, বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। প্রায় 1 মাস পরে ভিডিওটি নিয়ে এলাম আপনাদের মাঝে, আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওটা নতুন বাসা থেকে সকালের নাস্তাটা অফ ক্যামেরায় করে নিয়েছি। নাস্তা শেষ করে বিছানাটা করে নিয়ে পুরো ঘর পরিষ্কার করে নিয়েছি। যেহেতু নতুন বাসায় উঠেছি, সব কিছু অপরিষ্কার ছিল, নিজের মতো করে পরিষ্কার করে নিতে সময় লেগেছে 10-12 দিনের মতো। এখনও কিন্তু সেই সব কাজ শেষ করতে পারিনি, যেহেতু আমাকে একাই সব কাজ করতে হয়। নতুন বাসায় উঠানোর সময় যেসব লোক ফার্নিচার উঠায় তাদের সাথে মাসুর এবং মাসুরের বাবা তো ছিলই, তারা যথেষ্ট হেল্প করেছে তাদেরকে ফার্নিচার উঠাতে। ফার্নিচার কোথায় বসানো হবে সেটা তো আমার একান্ত সিদ্ধান্ত ছিল, তারা শুধু বসিয়ে দিয়ে গিয়েছে। আর অনেক কাজ থাকে যেগুলো শুধু একান্ত আমার নিজের কাজ ছিল, মাসুর ও মাসুরের বাবা করবে না বা তাদের কাছ থেকে আমি সেই সব কাজ করেও নিব না। সকাল হলে দুজনে দুই দিকে চলে যায়, মাসরুর তো ভার্সিটিতে চলে যায় আর ওর বাবা অফিসে। আর আমাকে মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে হয়েছে বা এখনও করতেছি। আজকের ভিডিও সম্পর্কে কিছু কথা বলতে পারলাম না তেমন করে, আমার প্রিয় আপু ও ভাইয়েরা দেখে বুঝে নেবেন। আমি রান্না করতেছি ডিম দিয়ে আলু পটলের ঝোল। নতুন বাসায় ওঠা যে কি কষ্টের, এটা শুধু আমরা যারা ভাড়া বাসায় থাকি তারাই বুঝি বাসা পরিবর্তন করতে কতটা কষ্টের হয়। আমাদের একটু বেশি কষ্ট হয়েছে। আমরা তো সবাই জানি মাসের 1 তারিখে নতুন বাসায় উঠতে হয়। একটু সময় পরিবর্তন হলে একদিন আগে বা একদিন পরে ওঠা যায়। কিন্তু আমরা সেপ্টেম্বর মাসে 6 তারিখে কিছু ফার্নিচার নতুন বাসায় রেখে গিয়েছিলাম আর একেবারে 16 তারিখে নতুন বাসায় উঠেছি। কারণটা ছিল মাসুরের পরীক্ষা ছিল সেপ্টেম্বর মাসে 3 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত, সেই জন্য এভাবে আমাদের নতুন বাসাটাতে ওঠা। আমরা চাইনি পরীক্ষার মধ্যে এতটা ঝামেলা করতে, যেহেতু 2 বাসায় অ্যাডভান্স করা ছিল তাই কোনো সমস্যা হয়নি। তাই মাসুরের পরীক্ষা শেষেই নতুন বাসায় উঠেছি। রান্না শেষ করে একটু বারান্দায় দাঁড়িয়েছি বাইরের দৃশ্য দেখব বলে। আমার কাছে এই দৃশ্যটি ভালোই লাগছে, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এই দৃশ্যটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর কাজের ফাঁকে না আমার একটু মনে শান্তি আনার চেষ্টা করি, না হলে কাজের মধ্যে একঘেয়েমি ভাব চলে আসে। বাসায় উঠে এই কাজ সেই কাজ থাকার কারণে ওইভাবে আর ভিডিও করতে পারিনি আর ভিডিও দিতে পারিনি। এইভাবে দীর্ঘ 1 মাস চলে গেছে। আমার এই কাজের মধ্যে দিয়ে যদি কোনো অংশ ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
টেবিলে খাবার রেডি করে নিয়েছি। নতুন বাসায় এসে এই কয়েকদিনে যা রান্নাবান্না করেছি, কাজ করেছি, সেইভাবে ভিডিও করতে পারিনি। এতটা কাজের চাপ ছিল, শারীরিক মানসিকভাবে খুব চাপের মধ্যে ছিলাম। এখন একটু কাজ হালকা হয়ে গেছে, তাই ভাবলাম আজকে যা রান্না করছি তাই ভিডিও করি। তো আলু পটলের ঝোল করে নিলাম, আর রাতের ভাজি ছিল সেটাকে টেবিলে দিয়ে দিয়েছি, না খেলে নষ্ট হয়ে যাবে। আপনাদের ভাইয়া দুপুরে খাওয়ার পরে কাজে গিয়েছিল, ওর একটু বাহিরে কাজ ছিল, তাই আমাকে তাড়া দিচ্ছিল। তো আমি ভাবলাম নতুন বাসার ভিডিও দিব, একটু তোমাকে ভিডিও করে নেই, তুমি আমার ভিডিওতে না থাকলে অসম্পূর্ণ লাগে। আজকে এই পর্যন্তই। আমার এই কাজের বা কথাবার্তার মধ্যে দিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।